মনিরামপুরের মানুষকে মানুষ কেন খ্যাত বলে দেখেন তার প্রমাণ। আজকে ঢাকা থেকে আসতেছি, তো এই লোকটাই যে শুয়ে আছে যিনি ভদ্রলোক, উনি মনিরামপুর যাবে, সাভার থেকে উঠছে। তো উনি উঠেই পূজা উপলক্ষে বাসে অনেক ভিড়, পা ফেলার মতো জায়গা নাই। তো উনি উঠেই সিটটা একেবারে হেলায় দিছে, পেছনে যে একটা মানুষ বসবে বা করবে তার কোনো অবস্থায় উনি রাখিনি, একদম মানে সিটটা পুরো শোয়াই দিছে, পেছে একটা মহিলা বসছে মুরব্বী। তো উনি ওনার কথার দামই দিচ্ছে না, উনি ওইভাবে সিটটা রাখছে শোয়াই। তখন আমি ভিডিওটা করতে পারিনি, একদম পিছের সিট এটা, ঠিক আছে, যে ওয়ান, অর্থাৎ তার পিছেই হচ্ছে এন্ডিং আর কি বাসের সিটের। তো উনি কী করছে, বাসের ভিতরে উঠছে, উঠে এভাবে সিট তো শোয়াই দিছে এক, তারপর ওনার পা থেকে জুতাটা খুলে জুতাটা উনি ওই যে বাম হাতে ওইখানে ঝুলায় রাখছে, রেখে মানে কি একটা অবস্থা। তারপরে বাসের ভিতরে ফেরি করতে উঠছে যে মানুষজন, যে জিনিসই নিয়ে উঠতেছে, যদি দাম বলে 150 টাকা, উনি সেটার দাম বলতেছে 20 টাকা 30 টাকা। এক ডাবওয়ালা উঠছে, ডাবওয়ালা একটা দাম বলছে হচ্ছে 120 টাকা, তো উনি ওই ডাবটার দাম বলতেছে যে 40 টাকায় দিবেন। আচ্ছা 40 টাকায় কি আজকাল গ্রামেও ডাব হয়? উনি এই ধরনের বার্গেনিং করছে আর কি মানুষের সাথে। হয়তো এই জন্যই মনিরামপুরের মানুষকে লোকে খ্যাত বলে, এই কারণেই।